হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাসের শেষের বৃহস্পতিবার মানেই কিন্তু জমজমাট একটা ব্যাপার। আর আমরা কিন্তু সবসময় মাসের শেষের বৃহস্পতিবারটাই বাজার করে থাকি, মাছ-মাংসের বাজারগুলো। আ তো দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মাছের বাজারে। এই মুহূর্তে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাঁচমিশালি মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ, তারপরে রয়েছে ফলি মাছ, সব ধরনের মাছই কিন্তু আসলে এইখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। আমরা কিন্তু আমাদের পছন্দের অন্যতম একটা মাছ হচ্ছে চিংড়ি মাছ। তো আমরা কিন্তু চিংড়ি মাছ নিয়ে নিলাম পাশাপাশি আ ছোট মাছ নিতে কিন্তু আমরা ভুলি না। কারণ আমরা সব ধরনের মাছই দেখা যাচ্ছে যে মাসের শেষে আমরা কিনে থাকি। কারণটা হচ্ছে কি জানেন? আ হয়তোবা অনেকেরই চিন্তাভাবনা অনেক রকম থাকতে পারে। বাট আমাদের চিন্তাটা হচ্ছে আ মাসের শুরুতে যখন আমরা বাজার করতে যাবো, তখন কিন্তু বাজারের দামটা একটু চড়া থাকে এবং ওই সময় মানুষের গাদাগাদি ভিড়ও থাকে। তো আমরা একটু টেকনিক্যালি করে কিন্তু আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজন চলে যাই একদম রাতের বেলা আ বৃহস্পতিবারের যেকোনো একটা রাত। তো দেখতেই পাচ্ছেন এইখানে রয়েছে কাচকি মাছ। তো আমরা এখান থেকে কাচকি মাছ নিয়ে নিবো এবং কাচকি মাছ আমরা নিয়ে নিলাম। আর কাচকি মাছ কিন্তু খেতে দারুণ একটা জিনিস। এখানে দেখতে পাচ্ছেন একদম দেশি কিছু মাছ আমরা দেখতে পাচ্ছি, দেশি ট্যাংরা। তো আমরা কিন্তু দেশি ট্যাংরাও নিতে কিন্তু ভুললাম না। আর এইখানে দেখতে পাচ্ছি ওহ মাই গড! অসাধারণ একটা মাছ। এটা কিন্তু অনেক পুরাতন একটা মাছ। এই মাছটা কিন্তু বাপ-দাদার মুখে অনেক সময় শুনে থাকতাম যে ফলি কিভাবে তারা ধরতো। আর এটা কিন্তু টাকি মাছ। আমাদের এলাকায় বলে সাইতান মাছ। আর এইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম আ দেশি বলব না। টাটকা কিন্তু চাষ করা যে শিং রয়েছে সেই শিং মাছটা। এই পাশটায় রয়েছে গুচোই মাছ। আমার খুব পছন্দের একটা মাছ। আর আমরা কিন্তু ছোট চিংড়ি নিয়ে নিলাম। বিশেষ করে আমার ওয়াইফের কাছে কিন্তু খুবই পছন্দের একটা মাছ হচ্ছে ছোট চিংড়ি। সো আমরা কিন্তু প্রায় ৳৬০০ কেজি করে ১ কেজি ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম। এই পাশে দেখতে পাচ্ছেন বাহারি ধরনের আ সামুদ্রিক মাছের একটা মেলা বসেছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিছু মাছ রয়েছে এই পাশ থেকে। সো এখান থেকে আমরা কিছু মাছ নিয়ে নিলাম। বিশেষ করে আমরা এই মাসের শেষটাতে কিন্তু অনেক মাছ কিনে থাকি। প্রায় ফ্রিজ আমরা একদম ভর্তি করে ফেলি। তো যাই হোক আমরা কিন্তু ছোট ছিলাম একটা সময়। আমরা আসলে দায়িত্ব নিতে ভুলে গিয়েছিলাম। বাট এখন কিন্তু আমরা দায়িত্ব নিতে শিখে গেছি। একসময় বাবা বাজার করত, বুঝতাম না যে বাজার করা কি জিনিস। সো এখন কিন্তু দায়িত্বটা আমাদের কাঁধে এসে পড়ে গিয়েছে। সো আমরা কিন্তু এই পাশটায় দেখতে পাচ্ছি আ বিভিন্ন ধরনের আ আ আ শিং মাছ, পাশাপাশি আমি এর আগে আরেকটা মাছ দেখলাম সেটা হচ্ছে পাবদা মাছ। So, আমরা কিন্তু পাবদা মাছ পুরো ১ কেজি অনেকগুলো নিয়ে ফেললাম। আর এই পাশটা রয়েছে ওহ মাই গড! একদম কিন্তু মানে তরু তাজা যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কিন্তু মাছ নিয়ে নিবো হচ্ছে রুই মাছ। তো একদম তাজা কিন্তু রুই মাছ। তো আমরা এখান থেকে একটা আ তাজা রুই মাছ নিয়ে নিলাম। পাশাপাশি কিন্তু আরো কিছু মাছ আমরা নিয়ে নিলাম। সো এই মাছগুলো দেখতে যতটা ভালো এবং খেতে খুবই সুস্বাদু। আর আমরা শুনতে পেরেছি মাছটা নাকি একদম সিরাজগঞ্জের মাছ। সো আ নিজের এলাকার মাছ নিতে কিন্তু মজাটাই অন্যরকম। সো বুঝতেই পারছেন আমার বাড়ি সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জে মাছ পেলে কিন্তু আমি অনেক মাছ নিয়ে ফেলি। সো মাছ নিয়ে ফেললাম এবং এখানে একটা দারুণ বিষয় হচ্ছে কি জানেন? শহরে যারা থাকে বা শহরে যারা থাকেন তারা কিন্তু মাছটা কাটতে খুব ঝামেলা পোহাতে হয়। সো আমরা কিন্তু এটা মাছটা কেটে নিলাম যাতে আমাদের এই মাছটা কাটতে না হয়। সো যে মাছগুলো একদমই কেটে দেয় না সেগুলো কিন্তু বাসায় এসে কাটতে হয় তখন অনেক কষ্ট হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন এই পাশটায় কিন্তু রয়েছে একদম টাটকা কিছু আ আ শোল মাছ এবং সেই সাথে দেখলাম আমরা আ এই মাছটা কিন্তু আমি মানে চিনতে পারি নাই। বাট এটা সো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।